বিসিপিএস কর্তৃক এবং স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যেই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে রিসেন্টলি, সেই প্রজ্ঞাপনটা বাতিল করতে হবে অবিলম্বে। এবং এখানে আমাদের যেটা আরেকটা দাবি আছে, সেটা হচ্ছে যে বিসিএস এর জন্য আমাদের যে বয়সসীমা সেটা 34 বছর করতে হবে। এবং আমাদের অন্যান্য যে বেতন কাঠামোটা আছে, বেতন কাঠামোটা ঠিক করতে হবে। নবম গ্রেডের সাথে মিল রেখে মিড লেভেলের বেতন কাঠামো ঠিক করা এবং ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000 টাকা পর্যন্ত উন্নীত করা। এবং আমাদের যেই ট্রেনি যারা চান্স পাবে এফসিপিএস পার্ট 1-এ, তাদের যেই বলা হয়েছে যে প্রথম বলা হয়েছে 1000 জন, তারপর হচ্ছে 2000 জনকে ভাতা দেওয়া হবে, ওইটা সম্পূর্ণ বাতিল করতে হবে। কারণ এই ধরনের কঠিন পরীক্ষার মাধ্যমে চান্স পেয়ে এই ধরনের আসলে বৈষম্যের শিকার হওয়া এই স্বাধীন দেশে আমরা কখনোই কাম্য না। 6টা দাবি আমরা পেশ করা হয়েছে। এর মধ্যে প্রত্যেকটা দাবি হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। যেমন বর্তমান আমাদের ডাক্তার সমাজ যারা আছে তাদের উপর বিভিন্ন হসপিটালে সাধারণ জনগণের মাধ্যমে অনেকভাবে হয়রানি করা হচ্ছে। তাছাড়া ইন্টার্ন ডক্টর এবং এফসিপিএস ট্রেনি যাদের আছে তাদের যে ভাতা আছে, ভাতাটা খুবই কম পরিমাণে দেওয়া হচ্ছে। তাদের যোগ্যতা অনুসারে অথবা বর্তমান সমাজে একটা ডাক্তার মানুষ হওয়া সত্ত্বেও যে পরিমাণ ভাতা দিচ্ছে, এই ভাতায় আসলে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না। আর তাছাড়া আমরা চাই যে আমাদের স্বাস্থ্য বিষয়ক একটা আইন প্রণয়ন করা হোক। আসলে বিসিপিএস তারা সেখানে দায়িত্বশীল জায়গা থেকে তারা যেসব দায়িত্বশীলতার মতো পরিচয় না দিয়ে তারা যে প্রশাসনমূলক আচরণ করছে, এর জন্য আসলে সত্যি আমরা লজ্জিত এবং দুঃখিত। আর যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক, আমরা 6 দফা দাবি নিয়ে আসলে এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের দাবির মধ্যে অন্যতম কিছু আছে, যেমন ডাক্তারদের নিরাপত্তার বিষয় একটা আছে, একটা আমাদের সুরক্ষা আইনের জন্য একটা বলা হয়েছে। অবশ্য যদি ডাক্তাররা সুরক্ষিত না থাকে তাহলে নিশ্চয়ই রোগীদের সেবা দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। আর আমাদের বেতন বিষয়ে যেই প্রশাসনমূলক যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, আশা করি বিসিপিএস খুব অতি দ্রুতই সেই বিষয়টা সমাধান করবে এবং আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবিগুলো না মানা হচ্ছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করবো। এফসিপিএস কর্তৃক যে নীতিমালা জারি করা হয়েছে, এটা যতদিন না বাতিল করা হবে ততদিন আমরা আমাদের ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করে দিচ্ছি এবং ইন্টার্ন ডাক্তাররা তাদের ডিউটি থেকে আপাতত অব্যাহতি দিয়েছে। সো এই যে আমাদেরকে অব্যাহতি দিতে হলো, এর কারণে যে রোগীরা সাফার করতেছে আজকে এবং সামনের দিনগুলোতে সাফার করবে, এই দায় কার? এই দায় অবশ্যই কর্তৃপক্ষের। এই দায় যদি তার কর্তৃপক্ষ আমার স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের দাবিগুলো মেনে নেয়, তাহলে আমাদের কাছে রাস্তায় নামতে হয় না। আমরা আমাদের ঠিকঠাক মতো আমাদের ডাক্তাররা ঠিকঠাক মতো ডিউটি পালন করতাম এবং আমরা আমাদের ঠিকঠাক মতো ক্লাস পরীক্ষা করে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারি।